এখন আমি তোমাদের এই 40 নং অঙ্কটা সমাধান করাবো। দেখো অঙ্কে কি বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এ হলে এ এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 8 হবে। দেখো এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 8 হবে, তার মানে এখানে শর্ত দেওয়া আছে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 8। এখন এর মান আমাকে বের করতে হবে। দেখো তুমি যদি এই অঙ্কটা পারো, বাকি অঙ্কগুলোও কিন্তু তুমি সহজেই পারবে। এখানে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে। আচ্ছা তোমরাই বলো তো, এফ অফ কে ইকুয়াল টু কি হবে, এক্স এর স্থলে কে হবে। এফ অফ পি ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে পি হবে। এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে মাইনাস 1 হবে। এফ অফ 2 ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে 2 বসাতে হবে। এফ অফ গরু ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে গরু বসাতে হবে। এফ অফ ছাগল ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে ছাগল বসাতে হবে। এখানে এক্স এর যদি এক্স এর স্থলে জুতা মোজা গন্ধ এগুলা থাকে, তাহলে এক্স এর স্থলে জুতা মোজা গন্ধ এগুলাই বসাতে হবে। এখন আমরা এফ অফ মাইনাস 1 বের করবো। তাহলে এফ অফ মাইনাস 1, তাহলে এখানে যে জায়গায় এক্স আছে সেখানে আমরা মাইনাস 1 বসাবো। তাহলে এখানে এফ অফ মাইনাস 1 বের করবো। তাহলে আমরা এক্স এর স্থলে কি লিখবো, মাইনাস 1 এরপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই এক্স এর স্থলে কি বসাবো, মাইনাস 1। আর এখানে এ যা আছে তাই হবে, এ যা আছে তাই হবে। তার মানে আমরা এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু বের করে ফেললাম। দেখো এখানে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কত বলা আছে, 8 বলা আছে। তাহলে এইটা ইকুয়াল টু আমরা 8 লিখবো। এবার আর কিছু না, ক্যালকুলেশন করো, করে নাড়াচাড়া মারো, নাড়াচাড়া মারলেই এর মান চলে আসবে। এর যে মান আসবে সেটাই হবে অ্যান্সার। দেখো মাইনাস 1 স্কোয়ার মানে মাইনাস 1 কে 2 বার গুণ করলে কি হবে, প্লাস 1 হবে। তাহলে আমরা প্লাস 1 লিখলাম। এবার মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 4 আর 1 গুণ করলে 4 হবে, আর প্লাস এ ইকুয়াল টু 8 হবে। তাহলে বা আমরা লিখতে পারি কি, দেখো 1 আর 4 যোগ করলে কত হবে, 5। 5 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে কত হবে, মাইনাস। তার মানে এ ইকুয়াল টু, দেখো আমার এটা হলো 5, 5টাকে পক্ষান্তর করো তাহলে মাইনাস হবে, তার মানে 8 মাইনাস 5। এবার দেখো 8 থেকে 5 বাদ দিলে কত হবে, বাদ দিলে হবে 3। তার মানে আমরা এর মান পেলাম কত, 3 পেলাম। তার মানে আমার এর মানই বের করতে বলেছিল, তার মানে এর মান 3 পেয়েছি। তার মানে অ্যান্সার হচ্ছে ক। বলো তো বন্ধুরা, অঙ্কটা ইজি না সহজ? অবশ্যই ইজি, আবার সহজ। এখন আমরা 41 নং অঙ্ক সমাধান করাবো, একই রকম অঙ্ক। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে। এখন বললো কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তার মানে আমার কে এর মান বের করতে হবে। শর্ত দেওয়া আছে কি, এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 শর্ত দেওয়া আছে, আর প্রশ্নে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে আগে আমরা বের করবো এফ অফ মাইনাস 1। তাহলে আমরা এফ অফ মাইনাস 1 বের করবো। এখানে যে জায়গায় এক্স আছে সেখানে আমরা মাইনাস 1 বসাবো। তাহলে মাইনাস 1 স্কোয়ার বসালাম, মাইনাস কে ইন্টু এক্স এর স্থলে মাইনাস 1 বসাবো, আর এখানে আছে মাইনাস 1। দেখো আমরা এফ অফ মাইনাস 1 বের করছি, এফ অফ এক্স ইকুয়াল টু এত। তাহলে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, এক্স যেখানে আছে সেখানে আমরা কি বসাবো, মাইনাস 1 বসিয়েছি। দেখো এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কত দেওয়া আছে, 0 আছে। তার মানে এফ অফ মাইনাস 1 এইটা, তাহলে এইটা ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। এবার আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে নাড়াচাড়া মারলেই কে এর মান চলে আসবে। দেখো মাইনাস 1 কে স্কোয়ার করলে হবে কি, প্লাস 1। এবার মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস কে আর 1 যদি গুণ করি, গুণ করলে হবে কি কে, আর এখানে আছে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি করলাম, তাহলে অতএব কে ইকুয়াল টু কত পেলাম, 0 পেলাম। তার মানে কে এর মান বের করতে বলছে, কে এর মান 0। তার মানে গ অ্যান্সার। তোমরা নিজেরাই বলো অঙ্কটা ইজি না সহজ? অবশ্যই ইজি এবং সহজ। এর পরের অঙ্কটাও সেম একইভাবে। যদি দেখো আগে ছিল এফ অফ এক্স, এখন আছে জি অফ এক্স। দেখো জি অফ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে, জি অফ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে। যদি জি অফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে কে এর মান কত হলে জি অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, জি অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। তার মানে কে এর মান আমাকে বের করতে হবে। তাহলে জি অফ মাইনাস 1 ইকুয়াল টু কত বলা আছে, 0, আর জি অফ এক্স ইকুয়াল টু এইটা দেওয়া আছে। আগে আমরা বের করবো জি অফ মাইনাস 1। তাহলে আমরা এখানে যে জায়গায় এক্স আছে আমরা সেখানে কি বসাবো, মাইনাস 1 বসাবো। তাহলে আমরা কে ইন্টু মাইনাস 1 স্কোয়ার লিখলাম, মাইনাস 3 ইন্টু এক্স এর স্থলে আমরা কি বসাবো, মাইনাস 1। দেখো আমার জি অফ এক্স ইকুয়াল টু এইটা দেওয়া আছে, তাহলে জি অফ মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে আমরা মাইনাস 1 বসিয়ে দিয়েছি। তাহলে আমরা জি অফ মাইনাস 1 পেয়েছি। দেখো এইটা ইকুয়াল টু কত বলা আছে, 0 বলা আছে। তাহলে জি অফ মাইনাস 1 এইটা, তাহলে এইটা ইকুয়াল টু কত লিখবো, আমরা 0 লিখবো। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো মাইনাস 1 কে স্কোয়ার করলে কিন্তু প্লাস 1 হয়, মাইনাস 1 কে 2 বার গুণ করো তাহলে প্লাস 1 হবে, প্লাস 1 এর সাথে কে গুণ করলে কে হবে। তাহলে আমরা কে লিখলাম, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 আর 1 গুণ করলে হবে 3 ইকুয়াল টু 0। এবার আমরা অতএব কে ইকুয়াল টু কত পাবো, 3 প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস, তার মানে মাইনাস 3 পাবো। তার মানে কে এর মান কত পেলাম, মাইনাস 3 পেলাম। তাহলে মাইনাস 3 অপশনে আছে হচ্ছে খ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে খ।
এখন আমরা 43 নং অঙ্ক সমাধান করাবো। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে এবং বলা আছে এফ অফ -1 ইকুয়াল টু 0 বলা আছে। এখন বলা আছে এম ইকুয়াল টু কত। আগের অঙ্কটার এই অঙ্কটা সেম, কোনো চেঞ্জ নাই, জাস্ট তুমি আগের অঙ্কটার মতোই। দেখো এফ অফ -1 ইকুয়াল টু 0, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এত আছে, তাহলে এফ অফ -1 ইকুয়াল টু কি হবে, তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি বসাবো, বসাবো হচ্ছে -1 বসাবো। তাহলে এফ অফ -1 ইকুয়াল টু কত হবে, তাহলে এক্স এর স্থলে কি বসাবো, -1 বসাবো। তাহলে -1 এরপর পাওয়ার হবে 4 আর মাইনাস এম ইন্টু এক্স এর স্থলে আমরা -1 বসাবো। তাহলে -1 যেহেতু পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস আর 5 আছে 5 লিখলাম। তাহলে আমরা এফ অফ -1 বের করলাম, এইটা ইকুয়াল টু কত দিয়ে আছে, 0 দিয়ে আছে। তাহলে আমরা এইটা ইকুয়াল টু 0 লিখবো, 0 লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু না, ক্যালকুলেশন করে এম এর মান বের করবো, তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। দেখো -1 এর পাওয়ার আছে কত, 4, তার মানে -1 4 বার গুণ, -1 4 বার গুণ করলে কিন্তু +1 হবে। তাহলে আমরা +1 লিখলাম। এবার -1 স্কোয়ার, -1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে +1 হবে। -1 2 বার গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1 আর 1 গুণ করলে 1 হবে। তাহলে -1 কে স্কোয়ার করলে +1 হবে, +1 এর সাথে m গুণ করো, গুণ করলে মানে 1 এর সাথে m গুণ করলে এমই হবে। আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, তার -m হবে আর +5 হবে ইকুয়াল টু 0। দেখো 1 আর 5 যদি যোগ করি, যোগ করলে 6 হবে ইকুয়াল টু এম হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে কি হবে, +m হবে। তার মানে এম এর মান কত পেয়েছি, 6 পেয়েছি। তার মানে দেখো এম ইকুয়াল টু আমরা কত পেলাম, 6 পেলাম। দেখো এম এর মান আমরা পেয়েছি 6 পেয়েছি। তাহলে এম এর মান হচ্ছে 6 কততে আছে, কতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেছে। একইভাবে আমরা 44 নং অঙ্ক সমাধান করাবো। যদি এফ অফ এক্স ইকুয়াল টু বলা আছে এত হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল টু 0। আগে -1 ইকুয়াল টু 0 বলছিল, এখন বলছে এফ অফ -2 ইকুয়াল টু 0। তাহলে আগে আমরা কি বের করবো, এফ অফ -2। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, আমরা এফ অফ -2 বের করবো। তাহলে -2 কিভাবে বের করবো, এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা -2 বসাবো। তাহলে 3 ইন্টু এক্স এর স্থলে কি বসাবো, -2 বসাবো। তাহলে -2 এরপরে স্কোয়ার প্লাস 4k ইন্টু এক্স এর স্থলে কি বসাবো, -2 বসাবো। দেখো আমার এফ অফ এক্স ইকুয়াল টু এটা দিয়ে আছে, আমি এফ অফ -2 ইকুয়াল টু বের করবো। এফ অফ -2 যদি বলতো এফ অফ গাধা ইকুয়াল টু বের করো, এক্স এর স্থলে গাধা বসাতাম। যদি বলতো এফ অফ জুতা ইকুয়াল টু বের করো, তাহলে এক্স এর স্থলে জুতা বসাতাম। এফ অফ মুজা ইকুয়াল টু বের করো, তাহলে এক্স এর স্থলে মুজা বসাতাম। এফ অফ গন্ধ ইকুয়াল টু বের করো, তাহলে এক্স এর স্থলে গন্ধ বসাতাম। কিন্তু এখন বের করতে বলছে কি এফ অফ -2, তাহলে এক্স এর স্থলে আমরা -2 বসিয়েছি, বসিয়ে আমরা এফ অফ -2 বের করেছি। দেখো এইটা ইকুয়াল টু কত লেখা আছে, এইটা ইকুয়াল টু 0 লেখা আছে। তাহলে এফ অফ -2 ইকুয়াল টু এইটা, তাহলে এইটা ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। এখন আর কিচ্ছু না, জাস্ট ক্যালকুলেশন করো, তাহলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো আমরা লিখতে পারি বা, এবার 3 ইন্টু দেখো -2 কে যদি স্কোয়ার করি, -2 কে স্কোয়ার করা মানে -2 2 বার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দুগুণে কত 4, তাহলে হবে হচ্ছে 4। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এবার দেখো 4 দুগুণে কত হবে 8, আর এখানে হবে কে ইকুয়াল টু 0। বা আমরা দেখো লিখতে পারি এখানে -8k ইকুয়াল টু, দেখো 3 4 12, 3 4 12 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে কি -12 হবে। এবার উভয় পক্ষ থেকে মাইনাস আর মাইনাস বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কত 8k ইকুয়াল টু থাকে হচ্ছে 12। এবার দেখো 8 এর সাথে মানে k এর সাথে 8 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে k ইকুয়াল টু হবে 12 ভাগ 8। আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে হবে 2, 4 দিয়ে কাটলে হবে এখানে 3, তার মানে k এর মান পেলাম 3/2। তাহলে 3/2 দেখি কততে আছে, 3/2 কতে আছে, তার মানে 44 এর অ্যান্সার হচ্ছে ক। এখন আমি তোমাদের 45 নং অঙ্ক সমাধান করাবো। দেখো এখানে বলা আছে এফ অফ এম ইকুয়াল টু এত হলে, দেখো এফ অফ এম সমান দেওয়া আছে, বলা আছে এত হলে কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে। তার মানে দেখো আমার দেওয়া আছে এফ অফ এম ইকুয়াল টু দেওয়া আছে, বলা আছে এফ অফ -2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কে এর মান বের করতে হবে। তাহলে আগে আমরা কি বের করবো, এফ অফ -2 বের করবো, বের করে যা আসবে সেটা ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। তাহলে আমরা যদি এফ অফ -2 ইকুয়াল টু বের করতে চাই, তাহলে আমরা এক্ষেত্রে যে এফ অফ এম ইকুয়াল টু দেওয়া আছে, দেখো এফ অফ এক্স না এম ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে এফ অফ -2 ইকুয়াল টু বের করবো। তাহলে এম যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি কি বসাবো, আমরা বসাবো হচ্ছে -2 বসাবো। তাহলে দেখো এম কিউব আছে, তাহলে আমরা এম এর স্থলে কি বসাবো, -2, তাহলে -2 এরপরে লিখবো হচ্ছে কিউব প্লাস কে ইন্টু এই এম এর স্থলে কি বসাবো, -2 বসাবো। তাহলে -2 স্কোয়ার -4 ইন্টু এম এর স্থলে কি বসাবো, -2 বসাবো। তাহলে -2 বসালাম আর -8।
দেখো আমরা এফ অফ মাইনাস টু বের করেছি, এফ অফ এম ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু কত হবে, এম এর স্থলে আমরা মাইনাস টু বসিয়েছি, তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু কত বলা আছে, জিরো বলা আছে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি লিখবো, জিরো লিখবো। মানে এফ অফ মাইনাস টু বের করলাম, বের করে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো আছে, তাহলে এফ অফ মাইনাস টু বের করছি, বের করে এটা ইকুয়াল টু কি লিখছি, জিরো লিখছি। এখন আর কিছুই না, ক্যালকুলেশন করে নাড়াচাড়া মারো, তাহলেই কিন্তু কে এর মান চলে আসবে। মাইনাস টু কিউব, মাইনাস টু কিউব মানে কি, মাইনাস টু তিনবার গুণ, যদি মাইনাস টু তিনবার গুণ করো, মাইনাস টু মাইনাস টু মাইনাস টু, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুই দুগুণে চার, চার দুগুণে কত, আট, তারপরে হবে হচ্ছে মাইনাস এইট হবে, তাহলে আমরা লিখবো মাইনাস এইট। এরপরে দেখো প্লাস, এবার দেখো মাইনাস টুকে যদি স্কোয়ার করি, মাইনাস টুকে যদি দুইবার গুণ করি, তাহলে প্লাস ফোর হবে, তাহলে আমরা লিখবো ফোর, আর এখানে কে আছে কে লিখলাম, এবার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে চার দুগুণে কত, আট, আর এখানে আছে মাইনাস এইট ইকুয়াল টু জিরো। এবার দেখো মাইনাস এইট আর প্লাস এইট কাটা। এবার দেখো আমরা ক্যালকুলেশন করব, তাহলে ফোর কে কে আমরা এই পাশে রাখলাম, আর এইট হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস এইট। এবার আমরা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করতে পারো, অথবা আমার 4 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে কে ইকুয়াল টু কত হবে, 8 ভাগ 4, কাটাকাটি করলে এখানে 2 হয়, তার মানে ইকুয়াল টু কত হবে, 2 হবে। তার মানে আমরা কে এর মান কত পেলাম, 2 পেলাম। তাহলে কে এর মান 2 কোথায় আছে, দেখো এই যে গতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে গ। দেখো এই 46 47 সবগুলো একই অঙ্ক, আমি একটু সংক্ষেপে করে দিচ্ছি। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত হয়, বলা আছে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে। তাহলে দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এখন এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে তাই বলা আছে। তাহলে আগে আমরা এফ অফ মাইনাস থ্রি বের করবো, বের করে যা আসবে সেটা ইকুয়াল টু জিরো লিখবো। তাহলে দেখো আমার এফ অফ এক্স যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস থ্রি বসাবো, তাহলে আমরা এফ অফ মাইনাস থ্রি বের করবো, তাহলে এক্স এর স্থলে কি বসাবো, মাইনাস থ্রি, আর এরপরে কিউব আছে তাহলে কিউব দিব, আর প্লাস পি ইন্টু এক্স এর স্থলে আমরা কি বসাবো, মাইনাস থ্রি বসাবো, মাইনাস থ্রি বসালাম, আর এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, আর মাইনাস সিক্স ইন্টু এক্স এর স্থলে আমরা কি বসাবো, মাইনাস থ্রি বসাবো, তাহলে মাইনাস থ্রি বসালাম, আর মাইনাস নাইন। দেখো আমরা কিন্তু বের করেছি কি, আমরা বের করেছি এফ অফ মাইনাস থ্রি বের করেছি, মানে এক্স এর স্থলে আমরা মাইনাস থ্রি বসিয়েছি। দেখো এই এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত বলা আছে, জিরো বলা আছে, এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু আমরা এইটা পেয়েছি, তার মানে এইটা ইকুয়াল টু আমরা কত লিখবো, জিরো লিখবো। আর কিছু না, এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পি এর যে মান হবে সেটাই হবে অ্যান্সার। দেখো মাইনাস থ্রি কিউব, মাইনাস থ্রিকে তিনবার গুণ করলে হবে মাইনাস 27 মানে 27 হবে, এবার মাইনাস থ্রিকে স্কোয়ার করলে হবে প্লাস নাইন, তার মানে প্লাস 9p হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, এবার দেখো তিন তিন আর ছয় গুণ করলে কত হবে, 3 6 18, আর মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। এখন আমরা কত পাবো, দেখো 9p আগে লিখলাম, এরপরে দেখো সেটা হলো 18 বিয়োগ 9 সমান হয় প্লাস 9। এবার প্লাস 9 থেকে আমরা যদি 27 বিয়োগ করি, বিয়োগ করলে হবে মাইনাস 18 হবে, মাইনাস 18 ইকুয়াল টু জিরো। বা এবার আমরা দেখো 9p লিখলাম, 9p ইকুয়াল টু 18 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে হবে, দেখো 18 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে। এবার উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করো, এখানে 9 দ্বারা ভাগ করলে p হবে, আর এখানে 9 দ্বারা ভাগ করলে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে 2, তার মানে p এর মান কত আসে, p এর মান আসে হচ্ছে 2 আসে, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2। 2 আছে কততে, গতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 47 নং অঙ্ক সমাধান করাবো। যদি বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত হয়, বলা আছে তবে এ এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে। আগের মতোই আমরা দেখো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এখন এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু বের করবো, তার মানে আমার এক্স এর স্থলে কত বসাবো, মাইনাস থ্রি বসাবো, তাহলে এক্স যেখানে যেখানে আছে আমরা মাইনাস থ্রি বসাবো, তাহলে মাইনাস থ্রি, এরপরে কিউব হবে, এরপরে প্লাস এ ইন্টু, দেখো এক্স এর স্থলে মাইনাস থ্রি বসাবো, তাহলে মাইনাস থ্রি, যেরপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, মাইনাস সিক্স ইন্টু এক্স এর স্থলে কত বসাবো, মাইনাস থ্রি বসাবো, আর মাইনাস নাইন। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে আমরা মাইনাস থ্রি বসাইছি, এখন এফ অফ মাইনাস থ্রি আমরা বের করছি, এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত বলা আছে, জিরো বলা আছে, তাহলে এইটা ইকুয়াল টু আমরা কত লিখবো, জিরো লিখবো। এখন তুমি এটারে সমাধান করো, সমাধান করলে তুমি এর মান পাবা হচ্ছে 2। আগের অঙ্কটা এই অঙ্কটা একই অঙ্ক, তাই আমরা বলে দিলাম যে এর মান হচ্ছে 2, মানে অ্যান্সার হবে হচ্ছে খ, মানে 47-এর অ্যান্সার খ হবে। দেখো 46 আর 47 একই রকমের, শুধুমাত্র এখানে পি আছে এখানে এ আছে, একই রকমের। তুমি যদি এইটা ভালো করে পারো এইটাও পারবা, আমি জাস্ট তারপরেও তোমাদের সুবিধার জন্য বুঝিয়ে দিয়েছি।
এখন আমরা 48 নং অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হয়, এফ অফ এক্স ইকুয়াল টু 0 হয়। এখানে বলা আছে যে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 0, তাহলে আমার দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে, তার মানে এইটা ইকুয়াল টু কি লিখবো আমরা 0 লিখবো। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এইটা, তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি লিখবো 0 লিখবো, কারণ এফ অফ এক্স ইকুয়াল টু 0 বলা আছে, তার মানে আমরা এইটা ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এইটা, তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু 0 বলা আছে, তার মানে এইটা ইকুয়াল টু কি লিখবো 0 লিখবো। এখন আর কিছু না, তুমি সমাধান করো, সমাধান করে এক্স এর মান বের করো, এই সমীকরণকে সমাধান করে এক্স এর মান বের করো, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো সমানের এই পাশে যেটা আছে সেটাকে যদি তুমি মিডিল টার্ম করো, মিডিল টার্ম করলেই কিন্তু তুমি এক্স এর মান পেয়ে যাবে, মানে মিডিল টার্ম করার পরে তুমি কমন টমন নিয়ে এক্স এর মান পেয়ে যাবে। এখন যদি আমরা মিডিল টার্ম করতে চাই তাহলে কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার, এই মিডিল টার্মটা কিন্তু অনেক কঠিন, অনেকে ভুল করো, -5x আছে, তাহলে আমরা লিখতে পারি -6x প্লাস এক্স আর -6 ইকুয়াল টু 0। দেখো x - 6x সমান হবে হচ্ছে -5x। এবার প্রথমটা আর শেষেরটা যদি গুণ করো, গুণ করলে মাঝখানে দুইটার গুণফলের সমান হবে, সমান হবে। দেখো তুমি যদি গুণ করো সেক্ষেত্রে সমানই পাবা। এখন আমরা এই দুইটার থেকে কমন নিব, তাহলে লিখতে পারি বা, এবার এখানে কমন কত, x কমন নিলে কত হবে x - 6 আর প্লাস এই দুটাতে কোনো কমন যায় না, তাহলে আমরা 1 কমন নিতে পারি, তাহলে x - 6 ইকুয়াল টু কত 0 আসে। তাহলে দেখো আমার এইটাতে কি আছে আর এইটাতে কি কমন আছে, দুইটাতে কিন্তু x - 6 এইটাতেও আছে, এইটাতেও x - 6 আছে, তাহলে আমরা নিতে পারি কি x - 6 কমন নিতে পারি। কমন নিলে আমার থাকবে x + 1, তাহলে লিখবো x + 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এত গুণ এত ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি হয় x - 6 ইকুয়াল টু 0, অতএব x এর মান আমরা কত পাচ্ছি 6 পাচ্ছি। অথবা আমরা লিখতে পারি x + 1 ইকুয়াল টু 0, যদি এত গুণ এত ইকুয়াল টু 0 হয় তাহলে এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে x + 1 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, অতএব x এর মান কত আসে -1 আসে। তুমি ক্যালকুলেটরে যদি প্রেস করো তাহলে একেবারে ডাইরেক্ট এখান থেকে x এর মান চলে আসবে। আমি কিন্তু ক্যালকুলেটরেও দেখিয়েছি, যারা ক্যালকুলেটরের ভিডিও দেখো নাই তারা ক্যালকুলেটরের ভিডিওটাও দেখে নিতে পারো। তাহলে x এর মান আমরা কত পেলাম, -1 পেলাম আর +6 পেলাম। তাহলে x এর মান -1 আর +6 কিন্তু গতে আছে, তার মানে অ্যান্সার কিন্তু গ। এই অঙ্কটা আমি এইভাবে করিয়েছি, তুমি কিন্তু অন্যভাবেও করতে পারো। অন্য কিভাবে করতে পারো সেটা হলো যে তুমি যদি এই শুদ্ধি পরীক্ষা করো, মানে x এর মান 2 একবার বাম পক্ষে বসাও, বাম পক্ষে বসাও, এই বাম পক্ষে বসাও, ডান পক্ষ হয় নাকি, একবার 1 বসাও বাম পক্ষে, ডান পক্ষ আসে নাকি, আসবে না। -1 বসাও বাম পক্ষে, দেখবা যে ডান পক্ষ আসতেছে। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি মানে বুদ্ধি পরীক্ষা বলতে পারো, শুদ্ধি পরীক্ষা বলতে পারো। তাহলে -1 বসালে 0 আসবে, 6 বসাও বাম পক্ষে, দেখো ডান পক্ষ 0 আসবে। তাহলে অ্যান্সার কিন্তু এইটা। এইভাবেও কিন্তু অঙ্কটা তুমি করতে পারো, যেভাবেই করো প্রবলেমের কোনো সমস্যা নাই। এখন আমরা 49 নং অঙ্ক সমাধান করব। বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত, এফ অফ এক্স সমান দেওয়া আছে, আবার এফ অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান বের করো। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, আবার এফ অফ এক্স ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে আমরা এই সমীকরণ আর এই সমীকরণ থেকে কি পাই, এফ অফ এক্স আর এফ অফ এক্স বাদ, তার মানে এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, এইভাবে বলতে পারি। অথবা এফ অফ এক্স ইকুয়াল টু 0 দেওয়া আছে, তার মানে এফ অফ এক্স কত x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তার মানে এটা ইকুয়াল টু কিন্তু 0 লিখতে পারি। দেখো আমি কিন্তু এই এফ অফ এক্স সমান বসিয়ে দিয়েছি, এফ অফ এক্স সমান কত x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এফ অফ এক্স সমান বসাইছি, এইটা ইকুয়াল টু কত 0 বসিয়েছি। এখন তুমি জাস্ট এই বাম পক্ষে যেটা আছে এই বাম পক্ষের এইটাকে মিডিল টার্ম করো, মিডিল টার্ম করে বিভিন্নভাবে নাড়াচাড়া মারো, তাহলে এক্স এর মান চলে আসবে। তো এখন আমরা যদি মিডিল টার্ম করতে চাই তাহলে আমরা কি করব, দেখো তো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম প্লাস, এবার দেখো 5x কে আমরা কি লিখতে পারি, 5x কে আমরা লিখতে পারি 2x প্লাস 3x লিখতে পারি। 2x প্লাস 3x সমান কিন্তু 5x হয়, আর প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো আমরা এই মাঝে যেটা আছে এইটারে যদি আমরা গুণ করি, গুণ করলে 2x আর 3x গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, আর x গুণ করলে হবে x স্কোয়ার, 6x স্কোয়ার। এবার প্রথমটা আর শেষেরটা যদি গুণ করো, 6 আর x স্কোয়ার গুণ করলে 6x স্কোয়ার। এইটাই হচ্ছে মিডিল টার্মের নিয়ম। অনেকে কিন্তু এরকম করতে পারে 6x মাইনাস এক্স, 6x মাইনাস এক্স করলে কিন্তু হবে না, কারণ মাঝখানে দুইটা গুণ, মানে মাঝখানে দুইটা তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে মাঝখানেরটা আসতে হবে, এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণ ফলে সমান আসতে হবে। 6x মাইনাস এক্স করলে কিন্তু সেটা হবে না, মনে রাখো, এটা কিন্তু ভালো করে মনে রেখো। এখন আমরা এই প্রথম দুইটা থেকে কি কমন নিতে পারি, দেখো তো, বা আমরা প্রথম দুইটা থেকে x কমন নিতে পারি, x কমন নিলে আমরা পাবো কত, x প্লাস 2 পাবো, আর প্লাস পরের দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, 3 কমন নিলে কত পাবো, x প্লাস 2 পাবো। ইকুয়াল টু 0 আছে, 0 লিখবো। এবার দেখো এইটাতে আছে x প্লাস 2, এইটাতেও আছে x প্লাস 2, তাহলে আমরা কমন নিতে পারি কত, x প্লাস 2 কমন নিতে পারি। কমন নিলে থাকবে কত, x প্লাস 3 থাকবে, ইকুয়াল টু 0।
এখন দেখো এইটা গুণ এইটা ইকুয়াল টু জিরো আছে, তাহলে লিখতে পারি হয় এইটা ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো লিখতে পারি। তার মানে এক্স প্লাস টু ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারি, তাহলে এক্স এর মান আসে হচ্ছে -2 অথবা লিখতে পারি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এক্স এর মান কত আসে -3 আসে, তার মানে এক্স এর মান আসলো -2 আর এক্স এর মান আসলো -3, তাহলে অ্যান্সার কত হবে -2, -3, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা তুমি যদি শুদ্ধি পরীক্ষার মাধ্যমে করো, মানে বাম পক্ষে এক্স এর মান -2 বসাও, দেখো ডান পক্ষ আসবে, এইভাবেও করতে পারো শুদ্ধি পরীক্ষার মাধ্যমে, আমি একটু দেখাই দিই তাহলে ভালো হবে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে কি হবে, এক্স এর মান -2 বসাও, এই যে -2 বসাও, এই যে এইখানে -2 বসাও লেফট হ্যান্ড সাইডে, তাহলে -2 স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স এর মান -2 বসাও প্লাস 6, আমি শুদ্ধি পরীক্ষা করতেছি, -2 কে বর্গ করলে +4 হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 আর প্লাস হচ্ছে 6, 6 আর 4 যোগ করলে 10 হয়, 10 আর 10 কাটা যায়, থাকে কত 0। দেখো ইকুয়াল টু কোন হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার কত আছে 0 আছে, তার মানে আমার রাইট হ্যান্ড সাইড আসছে, তার মানে আমরা এক্স এর মান -2 লেফট হ্যান্ড সাইডে বসিয়ে রাইট হ্যান্ড সাইড পেয়েছি, তার মানে এক্স এর মান -2 সঠিক। আবার এক্স এর মান যদি -3 লেফট হ্যান্ড সাইডে বসাও রাইট হ্যান্ড সাইড পাবা কিন্তু, তার মানে এইটা অ্যান্সার। কিন্তু এগুলার ক্ষেত্রে কিন্তু পাবা না, বাকিগুলার ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে রাইট হ্যান্ড সাইড পাবা না। আমি এইখানে যেভাবে করেছি এইভাবেও করতে পারো, অথবা তুমি লেফট হ্যান্ড সাইডে বসাতে পারো, বসিয়ে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে পারো, দেখতে পারো যে শুদ্ধি পরীক্ষায় কোনটা সঠিক, সেটাই হবে অ্যান্সার। এখন আমরা 50 নং অঙ্ক সমাধান করাবো। দেখো এফ অফ এ ইকুয়াল টু দেওয়া আছে, এইটা দেওয়া আছে, বলা আছে এ এর কোন মানের জন্য এফ অফ এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এফ অফ এ ইকুয়াল টু এত দেওয়া আছে, আবার বলা আছে এফ অফ এ ইকুয়াল টু 0, তার মানে আমরা লিখতে পারি কি এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি, তার মানে আমরা আগের নিয়মে করতে পারি a স্কয়ার -3a প্লাস 2 ইকুয়াল টু 0, আমরা এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা লিখতে পারি বা, দেখো আমরা এখান থেকে যেভাবে হোক এই সমীকরণ থেকে এর মান বের করব, তাহলে বাম পক্ষে যেটা আছে সেটার আমরা মধ্যপদকে বিভাজন করব, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি a স্কয়ার, এবার -3a কে কি লিখতে পারি -2a -a লিখতে পারি, আর +2 লিখতে পারি ইকুয়াল টু 0। দেখো -2a -a সমান হবে -3a, এবার এই দুইটা যদি গুণ করো, গুণ করলে প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান পাবা। এখন আমরা যদি কমন নেই, দেখো তো কমন কত আসে, আমার এখানে কমন আসে হচ্ছে a, তাহলে হবে কত a -2, আর এইখানে কমন নাই, কিছু কমন নাই, মানে আমরা -1 কমন নিতে পারি, তাহলে কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, তাহলে -a ভাগ -1 সমান হবে হচ্ছে +a, আর প্লাসে -2 ভাগ 1 সমান হবে হচ্ছে 2, তাহলে ইকুয়াল টু 0। এখন দেখো আমি যে এইটার এই লাইন থেকে এই লাইন করছি, আমি মিডিল টার্ম করছি, তো এইখানে দেখো নিয়ম হচ্ছে মাঝখানে দুইটাকে যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে মাঝখানের সমান হবে, এবং মাঝখানে দুইটাকে গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। তো সমান হয়ে আমরা কিন্তু এরপরে আমরা এখানে এ কমন নিয়েছি, এখানে -1 কমন নিয়েছি, তাহলে বা দেখো এখানেও a -2 আছে, এখানেও a -2 আছে, তাহলে a -2 আমরা কমন নিতে পারি, তাকে হচ্ছে a -1, তাহলে a -1 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তাহলে দেখো এখন এইটা গুণ এইটা ইকুয়াল টু 0, তাহলে আমরা হয় লিখতে পারি a -2 ইকুয়াল টু 0, তাহলে অতএব আমরা এর মান পাবো হচ্ছে 2, আবার লিখতে পারি a -1 ইকুয়াল টু 0, এখানে আমরা এর মান পাবো হচ্ছে 1 পাবো, তার মানে আমরা এর মান পেয়েছি 2, এর মান পেয়েছি 1, তার মানে আমরা অ্যান্সার হবে 1,2। তো এখানে দেখো 1,2 কোথায় আছে আমরা সেটা দেখব। দেখো এখানে আছে 0, এখানে কিন্তু 0 হবে না, কারণ 0 আসে নাই, এখানে আছে কত 2 কিন্তু একটা আছে, আমার কিন্তু এর মান বের করতে হবে, এর মান আমি কিন্তু 1ও পেয়েছি 2ও পেয়েছি, তার মানে এটাও হবে না। এখানে কিন্তু আমরা এর মান 1 পেয়েছি কিন্তু -2 আমরা পাইনি, তার মানে এটাও অ্যান্সার হবে না। এখানে কিন্তু 1,2 দুইটাই আছে, তার মানে ঘ অ্যান্সার, তার মানে আমরা এর মান পেলাম কত 1,2। আমি তো এইভাবে সমাধান করিয়েছি, তুমি শুদ্ধি পরীক্ষাও করতে পারো, এর মান 0 এই বাম পক্ষে বসাতে পারো, ডান পক্ষে আসে নাকি দেখো, আবার এর মান 2 বসাও বাম পক্ষে, ডান পক্ষে আসে নাকি দেখো। এখানে তো যেহেতু এর পাওয়ার আছে 2, তার মানে এর কিন্তু দুইটা মান আসবে, সুতরাং এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এইটা অথবা এইটা হবে। এই ক্ষেত্রে তুমি শুদ্ধি পরীক্ষার মাধ্যমেও করতে পারো, তুমি যেভাবেই করো অ্যান্সার কিন্তু এইটাই আসবে। এখন আমরা 51 নং সমাধান করাবো। বলা আছে জি অফ ওয়াই ইকুয়াল টু এত এবং জি অফ ওয়াই ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান কত, মানে ওয়াই এর মান বের করতে হবে। দেখো জি অফ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, আবার বলা আছে জি অফ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে জি অফ ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 0 লিখতে পারি। দেখো আমরা এইটা ইকুয়াল টু 0 লিখছি, যেহেতু জি অফ ওয়াই ইকুয়াল টু এত, আবার জি অফ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে জি অফ ওয়াই সমান এইটা, তাহলে এইটা ইকুয়াল টু আমরা 0 লিখছি। এখন আগের মতোই সমানের এই পাশে যেটা আছে এর মধ্যপদকে আমরা বিভক্তিকরণ করব, এমনভাবে ভাঙবো যাতে মাঝখানে দুইটাকে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয়, গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয়। এখন তুমি বলবো যে আমি কিভাবে বুঝবো। দেখো এটার ক্ষেত্রে তুমি 40কে কি লিখতে পারো, দেখো তো 40কে লিখতে পারো, 40কে কি লিখতে পারো, দেখো তো 1 গুণ 40 লিখতে পারো, তারপরে 2 গুণ 20 লিখতে পারো, আর তারপরে 3 দিয়ে 40 যায় না, তারপরে 4 গুণ 10 লিখতে পারো,
এরপরে লিখতে পারো কি 5 গুণ 8, 5 গুণ 8, 5 8 40। আচ্ছা 6 দিয়ে যায় না, 7 দিয়েও যায় না। দেখো আমরা এগুলা লিখতে পারি। তাহলে দেখো এগুলার মধ্যে কোন জোড়াটা গুণ করলে দেখো মানে যোগ বিয়োগ করলে এইটার সমান হবে। দেখো 5 আর 8 গুণ করলে কত হয় 40। আমরা যদি এখানে দেখো 5 আর 8 যদি যোগ করি, যোগ করলে কিন্তু 13 আসে, এখানে কিন্তু -13 আসে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি y স্কোয়ার -13। তাহলে আমরা এই জোড়াটা নিব, এই জোড়াটা নিব, তাহলে কত 8 আর 5, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে লিখবো -8y -5y আর প্লাস 40 ইকুয়াল টু 0। দেখো আমরা মাঝের যেটা আছে এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে কিন্তু এই মাঝের সমান হবে -8y -5y সমান হবে -13y। এবার আমরা -8y আর -5y যদি গুণ করি, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলে সমান হবে। এইটা হচ্ছে মিডিল টার্মের নিয়ম। এখন আমরা প্রথম দুইটা থেকে কি কমন নিতে পারি? দেখো আমরা প্রথম দুইটা থেকে y কমন নিতে পারি, তাহলে হবে y -8। এবার পরের দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? -5 কমন নিতে পারি, তাহলে -5y আর ভাগ -5। কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, মনে রাখবা। তাহলে -5 কাটা থাকে হচ্ছে y। এবার দেখো সেটা হলো মাইনাসে প্লাসে মাইনাস, 40 ভাগ 5 করলে 8 আসে। এবার দেখো এইটা এবং এইটাই কমন কি আছে? কমন আছে হচ্ছে y -8 কমন আছে, তাহলে কমন লিখলাম। আর থাকে কত? y -5 থাকে, এইটা ইকুয়াল টু 0। দেখো এইটা গুণ এইটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি y -8 ইকুয়াল টু 0, অতএব y ইকুয়াল টু কত আসে? 8 আসে। অথবা আমরা লিখতে পারি y -5 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু আসে কত? 5। তার মানে আমরা y এর মান 5 পেয়েছি আর 8 পেয়েছি। দেখো 5 আর 8 আমার কোন অপশনে আছে? আমার ক নং অপশনে আছে কিন্তু 5,8, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক। এখন আমরা 52 নং সমাধান করাবো। এই অঙ্কটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো কতগুলা বোর্ডে আসছে, দেখো কতগুলা বোর্ডে আসছে। রাজশাহী বোর্ড 20-এ আসছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে, ঢাকা বোর্ড 24-এ আসছে, আবার কুমিল্লা বোর্ড 25-এ আসছে। দেখো অঙ্কটা তার মানে খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, বলা আছে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 0, আবার এফ অফ এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে, তাহলে আমরা এইটা ইকুয়াল টু কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 ইকুয়াল টু কিন্তু আমরা 0 লিখতে পারি। এখন দেখো এখানে এক্স এর পাওয়ার কিন্তু 3, এখানে কিন্তু আমার কিন্তু এক্স এর মান আসবে হচ্ছে 3টা। তো এইখানে আমি কিন্তু মিডিল টার্ম করতে পারবো না, এখানে কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে। তবে সহজ বুদ্ধি হচ্ছে এখানে শুদ্ধি পরীক্ষা করা। আবারও বলছি সহজ বুদ্ধি হচ্ছে বুদ্ধি পরীক্ষা না, শুদ্ধি পরীক্ষা করো। কিভাবে শুদ্ধি পরীক্ষা করব? দেখো বাম পাশে আমরা এই অপশনগুলা বসাবো, অপশনগুলা ক বসাবো, মানে 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, 6 বসাবো। দেখবো বাম পক্ষে বসিয়ে ডান পক্ষ কোনটার ক্ষেত্রে আসে, তাহলে আমরা সেটাই অ্যান্সার ধরে নেব। তবে তুমি যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই অঙ্কটা করতে চাও তাহলে অনেক বড় হয়ে যাবে। আবার ক্যালকুলেটরে যদি চাপ দাও তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। আমি ক্যালকুলেটরটাও শিখিয়েছি। আচ্ছা তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা করি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা কত বসাবো? 2 বসাবো আগে। তার মানে এক্স এর জায়গায় আমরা 2 বসাবো। এক্স এখানে আছে এক্স কিউব, তাহলে এখানে লিখবো 2 কিউব মাইনাস এক্স এর স্থলে 2 বসাবো মাইনাস 24। এবার দেখো 2 কিউব মানে কিন্তু আসে হচ্ছে 8 আর -2 -24, তাহলে হবে -26 ইকুয়াল টু আসে হচ্ছে -18। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে আমরা এক্স এর মান, দেখো এক্স এর মান আমরা 2 বসিয়েছি, বসিয়ে কিন্তু আমরা -18 পেয়েছি, কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে কত আছে? 0 আছে। তার মানে এইটা নট রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন কি করব? এখন 3 বসাবো। 3 বসিয়ে দেখবো লেফট হ্যান্ড সাইডে বসাবো, বসিয়ে রাইট হ্যান্ড সাইডে আসে নাকি। তাহলে আমরা এক্স এর স্থলে 3 বসাবো, তাহলে 3 কিউব, দেখো 3 কিউব লিখলাম, আর মাইনাস কত? মাইনাস এক্স এর স্থলে 3 বসাবো আর -24 ইকুয়াল টু, দেখো আমরা কত পাই? 3 কিউব মানে হচ্ছে 27, আর -3 -24 সমান হবে -27। এবার এটা আর এটা কাটা যায়, থাকে কত? 0 থাকে। এই 0 কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে, দেখো 0 কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে। তার মানে 3 আমরা বাম পক্ষে বসিয়েছি, বসিয়ে আমরা ডান পক্ষ পেয়েছি। তার মানে আমরা শুদ্ধি পরীক্ষা করেছি। মনে রাখো শুদ্ধি পরীক্ষা, আমরা বাম পক্ষে বসিয়েছি, বসিয়ে ডান পক্ষ পেয়েছি। তার মানে আমার অ্যান্সার কিন্তু 3, আমার অ্যান্সার হবে হচ্ছে খ। আর তুমি যদি 4 বসা বাম পক্ষে, ডান পক্ষ কিন্তু 0 আসবে না। আবার যদি এক্স এর মান 6 বসা বাম পক্ষে, ডান পক্ষ কিন্তু 0 আসবে না। তার মানে বাকিগুলা কিন্তু অ্যান্সার না, এগুলা অ্যান্সার না। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3। এখন আমরা 53 নং সমাধান করাবো। বলা আছে এফ অফ ওয়াই ইকুয়াল টু এত হলে ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 হবে। দেখো এফ অফ ওয়াই ইকুয়াল টু এত দেওয়া আছে, আবার বলছে এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এত দেওয়া আছে, তার মানে আমরা এইটা ইকুয়াল টু কি লিখতে পারি? 0 লিখতে পারি, কারণ এফ অফ ওয়াই সমান 0 আছে। তাহলে এফ অফ ওয়াই সমান এইটা, তার মানে এইটা ইকুয়াল টু কিন্তু আমরা 0 লিখতে পারি। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যেভাবে হোক আমরা ওয়াই এর মান বের করবো এই সমীকরণ থেকে। তুমি বলবা এখন শুদ্ধি পরীক্ষা করলে হয় না? হ্যাঁ, শুদ্ধি পরীক্ষা করলেও তোমার
অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই। তবে এরকম টাইপের কিন্তু অঙ্ক কিন্তু তোমার 2 মার্কের জন্য আসে, সংক্ষিপ্ত প্রশ্নে বা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে আসে। এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করাবো দেখো, বা আমরা যে কাজটা করবো এই ব্র্যাকেটটা তুলে দিব। তাহলে ওয়াই স্কোয়ার ছিল লিখলাম, এবার মাইনাসে প্লাসে মাইনাস, দেখো ওয়াই এখানে থাকাও যা এখানে থাকাও তাই, এই ওয়াই এর সাথে এ গুণ হবে, তার মানে হবে কিন্তু এ ওয়াই। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এবার দেখো 1/a এর সাথে ওয়াই গুণ করো, গুণ করলে হবে কত, ওয়াই ভাগ এ হবে, আর প্লাস 1 = 0। এখন আমরা যে কাজটা করব দেখো, আমরা এই প্রথম দুইটার থেকে আমরা কমন নিব। কত কমন আসে, ওয়াই কমন আসে, তাহলে ওয়াই কমন নিলে হবে ওয়াই মাইনাস এ, এটা কমন হবে। এবার দেখো এই দুইটাতে আমরা কি কমন নিব, কমন নিলে ওয়াই মাইনাস এ হবে। এখন আমরা এখানে কিন্তু -1/a কমন নিব, -1/a কমন নিব, তাহলে মাইনাস আমরা 1/a কমন নিলাম। কমন নিলে কত হবে দেখো তো, কমন নেওয়ার অপর নাম কিন্তু ভাগ করা, মনে রাখবা কমন নেওয়ার অপর নাম ভাগ করা। তাহলে এখানে আমরা কমন নিব -1/a, এখানে আছে কত, সেটা হলো যে মাইনাস, দেখো এখানে আছে কত, -y/a আছে, সেটা লিখলাম। এবার ভাগ করব কি, -1/a, কমন নেওয়া মানে ভাগ করা। দেখো এইটাকে আমরা -1/a দ্বারা ভাগ করলাম। ভাগ করলে দেখো যদি উল্টাই দিই, এই এ আর এ কিন্তু কাটা যাবে, কারণ এও নিচে আছে এও নিচে আছে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। এবার ওয়াই ভাগ 1 থাকবে, মানে ইকুয়াল টু আমরা ওয়াই লিখতে পারি, তার মানে থাকবে হচ্ছে ওয়াই, শুধু ওয়াই থাকবে, সেটা লিখলাম। এবার আমার দেখো মাইনাসে প্লাসে মাইনাস লিখলাম। এবার দেখো আমার এখানে আমরা কমন নিব, কত কমন নিব, -1/a, যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস বলে দিয়েছি, তার মানে কমন নিচ্ছি 1/a। কমন নেওয়ার অপর নাম কিন্তু ভাগ করা। তুমি বলবা এখানে 1/a নাই, কোথা থেকে তুমি কমন নিচ্ছ, তুমি কোথা থেকে কমন নিচ্ছ, বারবার এই প্রশ্নের উত্তর আসবে তোমার কাছে, কিন্তু তোমার মাথায় বারবার কিলিমিলি খেলাও যে তুমি কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, তুমি এখন ভাগ করবা। তাহলে আমার আছে 1, আমরা কমন নিয়েছি কত, 1/a কমন নিয়েছি, তাহলে 1/a কমন নিয়েছি। এবার যদি আমরা উল্টাই দিই, তাহলে 1 গুণ এই এ কিন্তু উপরে উঠে যাবে, তার মানে a ভাগ 1। এবার দেখো এই আমার এখানে থাকে কত, এ থাকে, শুধু এ থাকে, দেখো এ ভাগ 1 সমান এই হবে, তার সাথে যদি 1 গুণ করি তাও এ হবে, তার মানে আমার কিন্তু হবে হচ্ছে এ, তার মানে আমার এখানে হবে এ। অনেকেই কিন্তু এই জিনিসটা ভুল করে বা প্রবলেমে পড়ে। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 0 লিখতে পারি, ইকুয়াল টু 0 আছে, 0 লিখতে পারি। আমি জানি এখানে অনেকের প্রবলেম হতে পারে, প্রবলেম হলে একটু আবার পিছনে যেয়ে দেখে আসে, তাহলে তোমার জন্য ভালো হবে। এখন দেখো এইখানে কি কমন আছে আর এইখানে কি কমন আছে, দুইটাতেই কমন আছে ওয়াই মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এ, কমন নিলাম, কমন নিলে থাকে কত, ওয়াই মাইনাস 1/a থাকে, ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা গুণ এইটা ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি হয় ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু আমরা কত পাই, এ পাই। অথবা লিখতে পারি এইটা ইকুয়াল টু 0, তাহলে ওয়াই মাইনাস 1/a ইকুয়াল টু 0, অতএব ওয়াই ইকুয়াল টু আমরা কত পাই, মাইনাসটা ওই পাশে গেলে পক্ষান্তর করলে প্লাস হবে। তার মানে আমরা ওয়াই এর মান পেলাম এ, ওয়াই এর মান পেলাম 1/a। তাহলে আমরা দেখবো এ, 1/a কোথায় আছে, তার মানে এইটা অ্যান্সার না, এইটা অ্যান্সার না, এইটা অ্যান্সার না, এ, 1/a, তার মানে ঘ অ্যান্সার। দেখো আমরা ঘ অ্যান্সার পেয়ে গেছি। আমরা এখন 54 নং অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে এফ অফ ওয়াই সমান দেওয়া আছে, বলা আছে এফ অফ ওয়াই সমান এত হলে ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, সেই আগের মতোই পেছাল, এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এত দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল টু কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে আমরা এইটা ইকুয়াল টু 0 লিখলাম। এখন সেই আগের মতোই তুমি যদি শুদ্ধি পরীক্ষা করতে চাও করতে পারো, অথবা যদি মানে সমানের এই পক্ষে মানে বাম পক্ষে যদি মিডিল টার্ম করতে চাও সেটাও করতে পারো, কোনো প্রবলেমের সমস্যা হবে না। কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে কি, ওয়াই স্কোয়ারের সাথে 1/2 গুণ আছে, এইটাই কিন্তু প্রবলেমের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই 1/2কে যেভাবে একটু ভ্যানিশ করে নিই, ভ্যানিশ করে নিলে সবচেয়ে ভালো হবে। 1/2 কমন নিলাম, কমন নেওয়ার অপর নাম কি, ভাগ করা। তাহলে এইটা ভাগ 1/2 করলে 1/2 কাটা যাবে, থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার লিখবো। এরপরে মাইনাস আছে লিখলাম। এবার আমার 1/2 কমন নিয়েছি, তার মানে হবে কি, সেটা হলো যে 3y ভাগ 1/2, কমন নেওয়ার অপর নাম কি বলেছি, ভাগ করা। এবার তুমি এটারে উল্টা দাও, উল্টা দিলে কত হবে, 3y আর 2টা উপরে যাবে আর 1টা নিচে আসবে, সমান আসবে কত, 3 দুগুণে 6 আর এ হচ্ছে y, তাহলে আসবে কত 6y। এরপরে দেখো প্লাস আছে, প্লাস লিখলাম। এবার 4 এখানে আমরা 1/2 কমন নিয়েছি, কমন নেওয়ার অপর নাম কি, ভাগ করা। তাহলে 4 ভাগ কত হবে, 1/2 কমন নিয়েছি, তার মানে 1/2 ভাগ করে দিব। তাহলে 4 ইন্টু 2টা উপরে যাবে 1 নিচে আসবে, তাহলে 4 দুগুণে কত হবে 8, তাহলে আমরা +8 লিখবো ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে মিডিল টার্ম করব, সমানের এই পাশে এই যেটা আছে এটাকে মিডিল টার্ম করব। তাহলে আমরা মিডিল টার্ম করলে কত পাবো, ওয়াই স্কোয়ার পাবো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, কি লিখলে মিলবে, তাহলে আমরা -6y আছে আর এখানে 8 আছে, তাহলে 8কে কি লিখতে পারি, 4 দুগুণে 8 লিখতে পারি, তাহলে 2 আর 4 মিলে কত হয়, 6 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি -2y -4y আর +8 লিখতে পারি, এইটা ইকুয়াল টু 0 লিখতে পারি।
দেখো -2y - 4y, তাহলে কত হবে -6y, এবং এই দুইটাকে যদি গুণ করো প্রথমটা শেষেরটার গুণফলে সমান হবে। এখন তুমি বলবা হাফ কই গেল ভাই, হাফ কই ফেললেন, হাফ কই ফেললেন? আমার দেখো এখানে এটার সাথে হাফ গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে 0 ভাগ যদি হাফ করি তার মানে 0 ভাগ হাফ মানে কিন্তু 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। অথবা এটাও বলতে পারো যে উভয় পক্ষে আমরা 2 দ্বারা গুণ করছি, এই পাশে 2 দ্বারা গুণ করলে 2 আর 2 কাটা, 0 সাথে 2 গুণ করলে 2ই হবে, আমরা সেটাই করেছি। এখন আমার এখানে কমন কত দেখো তো, আমার y কমন, তাহলে হবে y - 2, আর এখানে আমরা যদি -4 কমন নেই তাহলে হবে হচ্ছে y মাইনাসে প্লাসে মাইনাস 8 ভাগ 4 সমান 2 হবে ইকুয়াল টু 0। বা আমরা এখানে দেখো y - 2 এটাতেও আছে এটাতেও আছে, তাহলে আমরা y - 2 লিখলাম, থাকে কত y - 4 থাকে ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি হয় y - 2 ইকুয়াল টু 0 অথবা y - 4 ইকুয়াল টু 0। y - 2 ইকুয়াল টু 0 লিখি তাহলে y এর মান পাবো আমরা 2 পাবো, আর y - 4 ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে আমরা y এর মান কত পাবো, 4 পাবো। তার মানে y এর মান আমরা 2 পেয়েছি, y এর মান আমরা 4 পেয়েছি, তাহলে অ্যান্সার কত হবে 2,4। দেখি 2,4 কোথায় আছে, 2,4 কিন্তু কতে আছে, তার মানে অ্যান্সার কিন্তু ক। দেখো এই অঙ্কটা কিন্তু ক নং প্রশ্নের জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে, তাই আমি এইভাবে ভেঙে করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। এখন দেখো 55 নং এই টাইপের শেষ অঙ্ক। এখন এফ অফ এক্স ইকুয়াল টু এত এর জন্য নিচের কোনটি প্রযোজ্য? তো যদি থাকে 1 + x² + x⁴ ভাগ x² থাকে, তাহলে মনে রাখবা যে এফ অফ এক্স সমান হবে এফ অফ 1/x, এটা মনে রাখবা। নাহলে এই অঙ্কটা যদি তুমি করে সমাধান করতে যাও সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে, তাই তোমাকে এটা মনে রাখতে হবে যে আমার যদি এরকম ফরম্যাট থাকে তাহলে এক্স এর স্থলে 1/x বসালেও কিন্তু এইটাই আসবে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে কিন্তু খ। তাহলে আমরা একটু দেখি চেষ্টা করে, সেটা হলো কি পাই, এফ অফ এক্স ইকুয়াল টু এত, তাহলে এফ অফ আমরা 1/x ইকুয়াল টু কত পাবো, 1/x, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এত, এফ অফ গাধা ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে গাধা বসাবো, এফ অফ পাগল ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে পাগল বসাবো, এফ অফ ছাগল ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে ছাগল বসাবো, তাহলে এফ অফ 1/x ইকুয়াল টু কত হবে, এক্স এর স্থলে 1/x বসাবো, তাহলে হবে 1 + x এর স্থলে বসাবো 1/x, এরপরে যেহেতু হোল স্কয়ার আছে দিলাম, আর এই এক্স এর স্থলে কত বসাবো 1/x, যেহেতু এরপর পাওয়ার 4 আছে তাই পাওয়ার 4 দিলাম, ভাগ এই এক্স এর স্থলে কত বসাবো 1/x, এরপরে স্কয়ার আছে তাই হোল স্কয়ার দিলাম। এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এইটাই পাবা, কিন্তু এইটাই পাবা। দেখি আমরা এটা পাই নাকি, তাহলে আমরা পাই 1 প্লাস, দেখো 1 কে স্কয়ার করলে 1 হবে, x কে স্কয়ার করলে x² হবে, প্লাস 1⁴ সমান 1 হবে, 4টা 1 গুণ করলে 1ই হয়, আর x এর পুরো পাওয়ার কত হবে 4 হবে, আর নিচে আছে কত দেখো, সেটা হলো যে 1 কে স্কয়ার করলে 1 হবে, x কে স্কয়ার করলে x² হবে, আমরা সেটাই লিখলাম। এখন আমরা উপরে লসাগু করব। কি করব, লসাগু, কোন গু, লসাগু, খারাপভাবে বলে না বাচ্চারা। আচ্ছা এটা লসাগু কত, x⁴ x² আর নিচে 1, এর লসাগু হবে x⁴, তাহলে আমরা x⁴ লিখলাম। দেখো x⁴ এর সাথে 1 গুণ করলে x⁴ হবে, আর প্লাস এবার দেখো x⁴ ভাগ x² করলে হয় কত, x² এর সাথে 1 গুণ করলে কত হবে, x² হবে, প্লাস এবার x⁴ ভাগ x⁴ সমান 1 থাকে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে, আর নিচে আছে 1/x², এটা লিখলাম। এবার এইটা ভাগ এইটা যদি আমরা উল্টাই দিই, মানে উল্টি খেলাই, তাহলে কি আসে তাই দেখো। আমরা উল্টি খেলানোর সময় দেখো আমরা পাবো হচ্ছে x⁴ + x² + 1 ভাগ হচ্ছে x⁴, উপরে যেটা আছে সেটা লিখলাম। এটা উল্টাই দিলে আমরা এখানে গুণ হবে, তাহলে x² উপরে যাবে আর 1 আসবে নিচে। এবার আমরা পাবো কি, 1টা আগে লিখলাম, এরপরে প্লাস x² লিখলাম, এবার x⁴ পরে লিখলাম আমি সাজাই লেখার জন্য, আর x² কাটা গেলে এখানে থাকবে হচ্ছে x² থাকবে। দেখো এইটাই কিন্তু আছে কি আমার এফ অফ এক্স এ, দেখো 1 + x² + x⁴ ভাগ x², এখানে কিন্তু এফ অফ এক্স এ আছে, তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স লিখতে পারি। তার মানে এফ অফ 1/x ইকুয়াল টু কিন্তু এফ অফ এক্স পাচ্ছি, তার মানে আমার অ্যান্সার কোনটা, আমার অ্যান্সার কিন্তু খ নং অ্যান্সার। দেখো এখানে কিন্তু আমার খ নং অ্যান্সার। তবে অঙ্কটা মনে রাখবা, এফ অফ এক্স ইকুয়াল টু যদি এই ফরম্যাট থাকে তাহলে মনে রাখবা এফ অফ 1/x ইকুয়াল টু হবে এফ অফ এক্স হবে, তার মানে এইটা কিন্তু সঠিক। তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু এত এর জন্য নিচের কোনটি প্রযোজ্য? আমি এফ অফ 1/x বের করলাম, বের করে আমি কি পেয়েছি দেখো তো, বের করে আমরা পেয়েছি এফ অফ এক্সই পেয়েছি, এফ অফ 1/x ইকুয়াল টু আমরা পেয়েছি এফ অফ এক্সই পেয়েছি, তার মানে অ্যান্সার হচ্ছে খ।